আসসালামু আলাইকুম। আমি মেহেদি হাসান। মাইক্রোটিক রাউটার ওএস যে আমাদের টোটাল ভিডিও সিরিজ আমরা করছিলাম, সেটার প্রিভিয়াস যে ভিডিও পার্টগুলো ছিল সেগুলোতে আমরা বেসিক কনফিগারেশন, তারপরে পিপিটিপি কীভাবে, পিপিওই পয়েন্ট টু পয়েন্ট প্রোটোকল ওভার ইথারনেট এবং হটস্পট কীভাবে কনফিগার করতে আমরা এই জিনিসগুলো দেখিয়েছি। এছাড়াও কিছু অ্যাডভান্স লেভেলের রেস্ট্রিকশন যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করেছি। পাশাপাশি আমরা ইউজার ম্যানেজার, যে মাইক্রোটিকের একটা বিল্ট ইন ফিচার আছে, সেটা কিভাবে ইউজ করতে হয় এবং সেটা কি কাজে লাগে এই বিষয়ে আমরা একটা ডেডিকেটেড ভিডিও পার্ট করেছি। তো আপনারা যারা আমার প্রিভিয়াস মাইক্রোটিকের এই ভিডিও সিরিজের পার্টগুলো দেখেননি, যে সেগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন, তাতে করে আপনাদের কনসেপ্ট অনেকখানি ক্লিয়ার হবে এবং বুঝতে সুবিধা হবে। আজকে আমরা বেসিক্যালি যেটা দেখব সেটা হচ্ছে ভিপিএন থ্রু পিপিটিপি। আমরা আজকে এটা দেখব। তো শুরুতেই আমরা একটু দেখে নিই আমরা এটা করার জন্য কি কি ইউজ করছি। আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট, দ্যাট মিন্স ভিএমওয়্যারে আমরা আমাদের প্র্যাকটিস ল্যাবে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমরা এখানে মাইক্রোটিক রাউটার ওএস আপনারা দেখতে পাচ্ছেন, সেটার ভার্সন হচ্ছে 5.20 এবং আমরা ক্লায়েন্ট পিসি হিসেবে নিয়েছি উইন্ডোজ এক্সপি, যেখানে অলরেডি আমরা উইনবক্স ডাউনলোড করে রেখেছি যাতে করে আমাদের কাজের সুবিধা হয়। আমরা উইনবক্সের থ্রুতে এই মাইক্রোটিক রাউটার ওএসটাকে আমরা অ্যাক্সেস করব, আর আমরা ভিএমওয়্যারে এটা করছি। সো আমরা কথা না বাড়িয়ে আমরা কাজে চলে যাই। সুতরাং যেহেতু আমরা মার্কেটিং রাউটার রয়েছে, দুইটা ল্যান্ড কার্ড নিয়েছি, এখানে দুইটা ম্যাক অ্যাড্রেস শো করেছে। ওকে, আমরা এখন যেটা করব, আমরা ইন্টারফেসে যাব এবং আমরা যথারীতি নামগুলো চেঞ্জ করব ইন্টারফেসের, যাতে করে আমাদের বুঝতে সুবিধা হয়। আপনারা যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছেন তাদের কাছে ব্যাপারটা অনেকখানি ক্লিয়ার মনে হবে। প্লিজ আপনারা যারা না না দেখেছেন আপনারা অবশ্যই দেখবেন, যাদের এখনও দেখা হয়নি। সুতরাং আমরা এখন ইন্টারফেসের নাম আমরা চেঞ্জ করে ফেলেছি, ল্যান ইন্টারফেস এবং ওয়ান ইন্টারফেস, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ইন্টারফেস। ওকে, আমরা এখন যেটা করব, আমরা আইপি অ্যাসাইন করব। আইপি অ্যাড্রেস আমরা এখানে ল্যান ইন্টারফেসে দিব 192.168.0.1/24। আমরা সি ব্লকের একটা প্রাইভেট আইপি এখানে অ্যাসাইন করব এবং আমরা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ইন্টারফেসে দিব হচ্ছে 10.0.0.5/8, যেটা আমার আইএসপি কর্তৃক আমাকে অ্যাসাইন করা হয়েছে, ইন্টারনেট অ্যালাউ করা আছে এই আইপিতে। ওকে, ওকে, আমরা এখন যাব হচ্ছে আইপি ডিএনএস। আমরা এখন ডিএনএস এন্ট্রিটা দিব। আমরা গুগলের পাবলিক যে ডিএনএস আছে সেটাই দিব। আপনারা এখানে আপনাদের আইএসপি কর্তৃক প্রোভাইড করা ডিএনএস এর আইপিটা এখানে বসাবেন। আমরা কাজের সুবিধার্থে গুগলের পাবলিক ডিএনএসটা দিচ্ছি। আর এখানে অবশ্যই অ্যালাউ রিমোট রিকোয়েস্ট দিবেন, যাতে করে এই মাইক্রোটিক রাউটার ওএসটি ডিএনএস এর পারপাস সার্ভ করে বা ডিএনএস সার্ভার হয়ে যেন কাজ করে। কে ক্যাশ মেমোরি সাইজটা একটু আমরা বাড়িয়ে নেই, যাতে করে যাতে করে আপনার যে কোনো রিকোয়েস্ট আসলে যেন হ্যান্ডেল করতে কোনো সমস্যা না হয়। ক্যাশের সাইজটা বেশি হলে অনেক বেশি পরিমাণ এন্ট্রি সে এখানে রাখতে পারবে। ওকে, আমরা ডিএনএস এন্ট্রি করেছি, চুজ করেছি। আমরা এখন যাব হচ্ছে রাউটস। আমরা রাউটসে গিয়ে আমরা আমরা এখানে দেখি এখানে কি সমস্যা হয়েছে, কেন রাউটস আমাকে। আচ্ছা, আমরা একটু দেখি আমাদের মাইক্রোটিকের কী অবস্থা। পিন 7.0.0.1, আমার ওয়ান আইপি অ্যাড্রেসের অবস্থা ঠিক আছে। ওকে, তারপরে আমরা যাব হচ্ছে রাউটস, তারপরে এখান থেকে আমাদের গেটওয়েটা আমরা সেট করব। গেটওয়ে দিব হচ্ছে 10.0.0.1, যেটা আমার আইএসপি থেকে দেয়া যেই আইপি, সেটার গেটওয়েটা আমরা এখানে বসাবো। তারপর আমরা দিব হচ্ছে অ্যাপ্লাই এবং ওকে।
পিং দিয়ে চেক করেছি যে আমাদের নেটওয়ার্ক ঠিক আছে কিনা। ওকে, আমরা যাব হচ্ছে অ্যাপ্লাই। কোথাও একটা সমস্যা হচ্ছে, আমরা একটু দেখছি। গেটওয়ে আমরা দিব হচ্ছে 10.0.0.1। আমাদের ইয়ে ঠিক আছে, সরি ভুলে ক্রসে ক্লিক করে গিয়েছে। এটা হবে 10.0.0.1। অ্যাপ্লাই। ওকে, সামহাও আইপিটা নিচ্ছে না। ওকে, নো প্রবলেম, আমরা এটাকে ম্যানুয়ালি আমরা সেট করতে পারি। আমরা যাব হচ্ছে নিউ টার্মিনাল। বেসিক্যালি আমাদের নেটওয়ার্কে সমস্যা হচ্ছে। আমরা যেটা করি, আমরা এটাকে কেটে আমরা আবারও উইন্ডোজটাকে নতুন করে কানেক্ট করব এবং আমরা দেখব যে আসলে সমস্যাটা কোথায়। কাজ করতে গেলে এই ধরনের প্রবলেম হবে এবং এটাকে আপনারা অবশ্যই মেনে নিয়েই এগিয়ে যেতে হবে আমাদেরকে। ভয় পাবার কিছু নেই, কাজ একভাবে না হলে আরেকভাবে অবশ্যই হবে, সুতরাং সেটা নিয়ে ওরিড হওয়ার কিছু নেই। আইপি আমরা যাবো হচ্ছে রাউটস, আমরা যাবো এটায়। আমাদের গেটওয়ে আমরা সেট করব 10.0.0.1। তারপর দিব হচ্ছে অ্যাপ্লাই। ওকে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন রিচেবল ওয়েন, মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এর আগে এই লেখাটা আসছিল না। দ্যাট মিনস আমার নেটওয়ার্কিং আমরা প্র্যাকটিস ল্যাবে যেহেতু করছি, ভার্চুয়াল এনভায়রনমেন্টে মাঝে মধ্যে এই ধরনের প্রবলেম হয় বা হবে। এটা আসলে তেমন সিরিয়াস কোনো বিষয় নয়। সো আমরা এখন যদি একটু দেখি এখানে পিং google.com। হ্যাঁ, আমরা দেখলাম যে গুগল থেকে রিপ্লাই পাচ্ছে। এর মধ্যে আবার একটা টাইম আউট হয়েছে ভার্চুয়াল ল্যাবে, তো সুতরাং এ ধরনের টাইম আউট ঘটতেই পারে। এটা তেমন সিরিয়াস কোনো ইস্যু নয়। কারণ বেশ কয়েকটা মাল্টিপল ইন্টারফেস নেটিং হয়ে ব্রিজ মোডে এই জিনিসগুলো আমরা প্র্যাকটিস ল্যাবে কনফিগার করি, তো যার কারণে কিছু প্যাকেট লস হইতেই পারে। বাট রিয়েল লাইফ সিনারিওতে এই ধরনের প্যাকেট লস খুব কমই হবে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কথা বলার সাথে সাথে এখন কানেক্টিভিটি অনেক স্টেবল, এখন আর কোনো টাইম আউট নেই। সো এখন আমরা যাব হচ্ছে আবার আমাদের ক্লায়েন্ট ওয়েসে। আমাদের রাউটিং ওকে আছে। এখন আমরা যাব হচ্ছে পু আমরা একটা পুল ডিক্লেয়ার করবো। তার আগে আপনাদেরকে আমাদের ক্লায়েন্ট পিসিগুলো থেকে যে আমরা ভিপিএন কানেক্ট করব সেই বিষয়গুলো আমরা একটু দেখব, যে আসলে ক্লায়েন্ট মেশিনের যে আইপি সেটা কি থাকবে, কিভাবে অ্যাসাইন করতে হবে, এবং যে ভিপিএন সার্ভার হিসাবে যে আমরা মাইক্রোটিক রাউটারকে কল্পনা করছি সেখানে আইপির সেটিংসটা কী হবে। আপনি নিশ্চয় দেখতে পেয়েছেন না আমরা যে দুটো ইন্টারফেস নিয়েছিলাম এবং সেখানে যে আইপি অ্যাসাইন করেছি, দুটো ইন্টারফেস, একটা হচ্ছে ল্যান, একটা ওয়ান। তো ল্যানে আমরা সি ব্লকের আইপি ইউজ করেছি এবং ওয়ান ইন্টারফেসে আমরা এই ব্লকের আইপি ইউজ করেছি। একইভাবে আমাদের যে ক্লায়েন্ট পিসিগুলো থেকে ভিপিএন অ্যাক্সেস করা হবে বা ভিপিএন ক্লায়েন্ট হিসেবে যেগুলো কাজ করবে, সরাসরি ভিপিএন সার্ভার মাইক্রোটিক ভিপিএন যেটা কনফিগার করা হবে সেটা যখন কানেক্ট করবে, তখন আসলে ক্লায়েন্টের যে আইপি সেটিংস সেটা কি হবে। আপনারা নিশ্চয় দেখেছেন আমরা এখানে আইপি অ্যাসাইন করেছি ল্যান ইন্টারফেস 192.168.0.1। আর আমি যে ক্লায়েন্ট পিসি থেকে মাইক্রোটিক রাউটার ওএসকে আমরা অ্যাক্সেস করছি সেটার আইপি হচ্ছে প্রপার্টিজ, আমরা এখান থেকে চুজ করে দেখি 192.168.0.2। এটা হচ্ছে 2। আর গেটওয়ে দিয়েছে 192.168.0.1, যেটা কিনা হচ্ছে আমার রাউটারের বা মাইক্রোটিক রাউটারের ল্যান ইন্টারফেসে যে আইপিটা বসিয়েছি সেটা। সুতরাং ক্লায়েন্ট পিসির গেটওয়ে হচ্ছে এই আইপিটা। আর এই একই সিরিজের বা এই একই ব্লকের আইপি আমরা অ্যাসাইন করেছি আমাদের ক্লায়েন্ট ইয়াতে পিসিতে। সুতরাং দেখতেই পাচ্ছেন এই হচ্ছে আমার উইন্ডোজ এক্সপি যে ক্লায়েন্ট মেশিন সেটার আইপি 192.168.0.2 এবং গেটওয়ে হচ্ছে 192.168.0.1, যেটা কিনা মাইক্রোটিক রাউটার ওএস এর ল্যান ইন্টারফেসের আইপিটা।
আর এখানে আমরা যে কাজের সুবিধার্থে যেন সহজ হয়, আমরা গুগলে পাবলিক ডিএনএস আইপিগুলো আমরা এখানে অ্যাসাইন করেছি। ওকে। তো এখন আমাদের উইনবক্সে আমরা এখন যেটা করব, আমরা এখান থেকে পুলে যাব। আমরা ভিপিএন সার্ভারের জন্য আমরা যেটা করব, ভিপিএন যেন যখন কোনো ক্লায়েন্ট ভিপিএনে কানেক্ট করবে সে যেন অটোমেটিক্যালি আইপি লিস্ট পায়। ভিপিএন সার্ভার থেকে যেন একটা নির্দিষ্ট রেঞ্জের আইপি থেকে আইপি লিস্ট দেয়, সেই জন্য আমরা এখানে একটা পুল ক্রিয়েট করব। আমরা দিব পিপি টিপি পুল। আমরা এখানে অ্যাড্রেস অ্যাসাইন করব পি ব্লকের একটা প্রাইভেট আইপি রেঞ্জ 172.16.0.2 থেকে 172.16.0.200 আমরা দিব অ্যাপ্লাই এবং ওকে। আমাদের রেঞ্জটা হচ্ছে 172.16.0.2 থেকে 172.16.0.200। দ্যাট মিনস আমরা এখানে 199টা অ্যাভেলেবল আইপি আছে আমাদের জন্য। সুতরাং এই জিনিসটা আমাদের খুবই বুঝতে ইজি হবে যে 199টা হোস্ট আমরা অ্যাট এ টাইম কানেক্ট করতে পারবো ভিপিএন ক্লায়েন্ট হিসাবে মাইক্রোটিক ভিপিএন রাউটারে। ওকে, আমাদের পুল ক্রিয়েট হয়ে গেল। এখন আমরা যেটা করব, সরি আমার পুলটা কি সেভ হয়নি, আমি একটু দেখি, ভুলে আমি সম্ভবত, না আমার পুলটা ক্রিয়েট হয়েছিল, পিপিটিপি পুল। ওকে, আচ্ছা আমরা এখন যাব হচ্ছে ট্রিপল পিতে। আমরা এখান থেকে আমরা কিন্তু পিপিটিপি সার্ভারের কাজ শুরু করে দিলাম, যে কিভাবে আমরা পিপিটিপি কনফিগার করবো। এতক্ষণ যেগুলো ছিল এগুলো হচ্ছে বেসিক রিকোয়ারমেন্টস। এখন যাব হচ্ছে পিপি। আমরা এখানে আসছি, আমরা আবারও একটু ব্যাক করি এবং আগের জায়গা থেকে শুরু করি। এই যে এখানে ট্রিপল পি, তারপরে আমরা ইন্টারফেস ট্যাবে আছি। এখান থেকে আমরা চুজ করব পিপিটিপি, এই যে পিপিটিপি সার্ভার। আপনি নেম দিতে পারেন পিপিটিপি। তারপরে এখানে স্ট্যাটাস এবং ট্রাফিক, এই জিনিসগুলো নিয়ে আমরা অতীতের ভিডিও সিরিজগুলোতে আসলে এই জিনিসগুলো কি আমরা ডিসকাস করেছি, এখানে আমরা ডিটেলসে আর যাব না, বাট এগুলো খুব একটা ইম্পর্ট্যান্ট নয়। হুম। তারপর আপনি ম্যানুয়ালি যদি একটা জিনিস এখানে প্রত্যেকটা ম্যানুয়াল ধরে ধরে জানতে চান, সেক্ষেত্রে আমি আপনাকে একটু সংক্ষেপে বলতে পারি। আপনি যখন ভিপিএনে কানেক্ট করবেন তখন কতক্ষণ ধরে আপ আছেন, কতক্ষণ ধরে আইডল আছেন, ইউজারের আইডি কি, তার ম্যাক অ্যাড্রেস কি, এনকোডিং মানে এনক্রিপশনটা যে ঘটছে কোন এনক্রিপশন টাইপ, এই জিনিসগুলো এখানে উল্লেখ থাকবে। তারপরে ম্যাক্সিমাম ট্রান্সফার ইউনিট, এমটিইউ, এমআরইউ, এই জিনিসগুলো বলা থাকবে। এবং মাইক্রোটিক রাউটারের লোকাল অ্যাড্রেসটা কত ছিল এবং রিমোট যে ভিপিএন ক্লায়েন্ট পিসি সেখানে কত আইপি লিজ নিয়েছে, এই জিনিসগুলো এখানে তখন শো করবে। এই হচ্ছে মোটামুটি অল্প কথায় যতটুকু বোঝানো যায়। এবং আপনারা যদি আরও ইন ডিটেলস জানতে চান, আমার প্রিভিয়াস ভিডিও সিরিজগুলোতে এগুলো সম্পর্কে ডিটেলস ধারণা দেওয়া আছে। সুতরাং আমরা এখন যাব হচ্ছে এখানে আমাদের আর আপাতত এখানে কোনো কাজ নেই, অ্যাপ্লাই ওকে। তারপরে আমরা যাব হচ্ছে পিপিটিপি সার্ভার, এখান থেকে আমরা অ্যানাবল করে দিব। আর অথেন্টিকেশন আমরা চাইলে সবগুলোই আমরা টিকমার্ক দিয়ে দিতে পারি আমাদের কাজের সুবিধার্থে। অ্যাপ্লাই দিব এবং ওকে দিব। আমাদের এই পিপিটিপি সার্ভার এই মুহূর্তে মোটামুটি বেসিক কাজগুলো কমপ্লিট। এখন আমরা যাব হচ্ছে প্রোফাইলে। প্রোফাইলে গিয়ে আমরা এখানে দেখব কিছু প্রিলিমিনারি কনফিগারেশন যেগুলো করব। আমাদের লোকাল অ্যাড্রেসটা হবে 172.16.0.1, যেহেতু এই বি ব্লকের প্রাইভেট আইপি রেঞ্জ থেকেই পুল আমরা ডিক্লেয়ার করেছি এবং ক্লায়েন্ট পিসিগুলোতে এই রেঞ্জ থেকেই আইপি অ্যাসাইন হবে, সুতরাং আমরা এই জিনিসটা দিলাম। তারপরে আমরা এখানে ডিএনএস সার্ভার হিসেবে আমরা 8.8.8.8 আমরা এটা দিতে পারি, অথবা আপনি চাইলে 172.16.0.1ও দিতে পারেন। এবং
ব্যাকআপ হিসেবে গুগলের পাবলিক ডিএনএসটাকে দিতে পারেন। উম, আর এখানে তেমন কিছু নেই, আমরা প্রোটোকলস এখানে বাই ডিফল্ট যা আছে তাই থাকবে। আপনি এখানে কতক্ষণে সেশন টাইম আউট হবে এবং আইডল টাইম আউট এগুলো আপনারা স্পেসিফাই করে দিতে পারেন। জাস্ট আমরা এখানে আপাতত ব্যান্ডউইথ অ্যাসাইন করে দিচ্ছি আমরা। অ্যাপ্লাই, ওকে। তারপরে আমরা যাব হচ্ছে সিক্রেটসে, আমরা এখানে একটা ইউজার ক্রিয়েট করব। আমরা ইউজারের নাম দিব হচ্ছে মেহেদি, পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4 5 6। সার্ভিস এনিও রাখতে পারি আমরা, অথবা আমরা একদম সরাসরি পিপিটিপি উল্লেখ করে দিতে পারি। আমাদের প্রোফাইল ছিল ডিফল্ট এনক্রিপশন। আমাদের এখানে আপাতত আর কোনো কাজ নেই। অ্যাপ্লাই, ওকে। আরেকটা বিষয় আমাদেরকে একটু লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের এখানে আর কোনো কাজ নেই। আমরা এখন যাব হচ্ছে সরাসরি ফায়ারওয়ালে, ফায়ারওয়াল, এবং এখান থেকে আমাদের নেটিংয়ে একটা এন্ট্রি দিয়ে দিতে হবে। সেটা হচ্ছে আমার সোর্স নেটওয়ার্কটা 172.16.0.0 এটাই হবে। আমার ব্লক হচ্ছে 16, এবং অ্যাকশনে গিয়ে আমি এটাকে মাস্ক ফরওয়ার্ড করে দেবো। আমি যদি এটা না করি তাহলে হবে কি, আমার ভিপিএন কানেক্ট হবে ঠিকই, এবং আমি যে ব্লকের আইপি অ্যাসাইন করতে বলবো সেই ব্লকের থেকে আইপি লিজ নিবে, তাও ঠিক আছে, এবং সার্ভারকে আমি অ্যাক্সেস পাবো, এবং সার্ভারের বিভিন্ন রিসোর্স আমরা ইউজ করতে পারবো। কিন্তু আমরা যদি চাই যে ইন্টারনেট ইউজ করতে, ভিপিএন সার্ভারে যে ইন্টারনেট অ্যালাউ করা আছে সেই ইন্টারনেট ইউজ করতে চাই, সেই সেটার জন্য আমাকে এখানে আমার যে সোর্স নেটওয়ার্ক হিসেবে আমাকে বলতে হবে ক্লায়েন্টের যে আইপি লিজ নিতে বলেছি আমরা, সেই ভিপিএন সার্ভারের যে পুলে যে ব্লকটা আমরা ডিক্লেয়ার করেছি, যেখান থেকে ক্লায়েন্ট পিসি যখন কানেক্ট করবে ভিপিএন সার্ভারে, এই ব্লকের আইপিটা সে লিজ পাবে বা নিবে, লিজ নেবে। তো এটাকে যদি আমি এখানে আমাদের নেটিংয়ে আমি বলে না দিই যে এই নেটওয়ার্কটাকে অ্যাকশন মাস্করেট না বলে দিই, তখন সব কাজই হবে অ্যাকসেপ্ট, আমরা ব্রাউজ করতে পারবো না। কারণ ভিপিএন রাউটার থেকে প্যাকেটটা আর আউটগোয়িং হবে না বা বেরোবে না। আমরা যাবো হচ্ছে অ্যাপ্লাই, ওকে। আমরা এখন প্রাথমিকভাবে আমাদের ভিপিএন সার্ভারের কাজ শেষ হয়ে গিয়েছে। এখন আমরা ক্লায়েন্ট পিসিতে যাব। এখানে আমরা ক্রিয়েট নিউ কানেকশন, তারপরে আমরা যাব হচ্ছে নেক্সট, তারপরে আমরা যাব এটায় নেক্সট, তারপরে আমরা ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক কানেকশন আমরা এখানে চুজ করব। কোম্পানি নেম আমি আমার নামটা ইউজ করি, যদিও আমার এই নাম্বার কোম্পানি নাই। হবে হয়তো ইনশাল্লাহ কোনো একদিন। আই মেহেদি, ওকে। নেক্সট, আমার ভিপিএন সার্ভারের আইপিটা হচ্ছে ওয়ান ইন্টারফেসের যে আইপিটা আমি অ্যাসাইন করেছিলাম সেটা 510.0.0.5। নেক্সট, আচ্ছা, আমার ইউজার নেম ছিল মেহেদি এবং পাসওয়ার্ড ছিল হচ্ছে 1 2 3 4 5 6, এবং সেভ। আমরা কানেক্ট করব, দেখি কানেক্ট করলে কি অবস্থা হয়। কানেক্টিং, খুব সুন্দরভাবে কানেক্ট হয়ে গিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। মেহেদি ইজ কানেক্টেড। এখন আমরা একটু ব্রাউজ করে দেখি কি অবস্থা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে কানেক্টেড টু গুগল ট্রান্সফারিং লেখা উঠেছে। এই যে আমরা ভিপিএন এর থ্রুতে এখন কিন্তু আমরা ইন্টারনেট অ্যাক্সেস করছি। হুম, এবং পাশাপাশি আপনি আরেকটু যদি এদিকে খেয়াল করেন, এই যে ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক আই মেহেদি, এখানে আপনি স্ট্যাটাসে গিয়ে যদি চেক করেন ডিটেলস, আমার সার্ভার আইপিটি ছিল 172.16.0.1 এবং ক্লায়েন্ট আইপি অ্যাড্রেস হচ্ছে 172.16.0.200 বা 200। এই যে আমি যে পুলে যেই রেঞ্জটা বলে দিয়েছিলাম 172.16.0.2 থেকে 200 পর্যন্ত, সে এখান থেকে লিজ নিয়েছে। আর আরেকটা বিষয়, আপনারা যদি একটু এদিকে লক্ষ্য করেন যে কানেকশন, আমরা এখন ফায়ারওয়ালে না, আমরা যাব হচ্ছে অ্যাক্টিভ কানেকশনে। এই যে দেখেন মেহেদি পিপিটিপি
আমার যে পিসি থেকে আমি বেসিক্যালি ইয়ে করেছিলাম, আমার পিসির আইপিটা ছিল 192.168.0.2। যদি আপনারা এদিকে লক্ষ্য রাখেন, আমার যে লোকাল ল্যান ইন্টারফেস ছিল সেখানে আমি আইপি অ্যাসাইন করেছিলাম 192.168.0.2। এটা হচ্ছে আমার লোকাল ল্যান ইন্টারফেস, যেটা কিনা হচ্ছে এখানে এই যে কলার আইডিতে শো করছে। আর ভিপিএন যে পুল আছে, অ্যাড্রেস পুল, সেখান থেকে যে আইপিটা অ্যাক্সেস নিয়েছে 172.168.0.200, এই আইপিটা বেসিক্যালি আমরা বলেছিলাম এই জায়গাটায় আইপি পুল। আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন 172.168.0.2 থেকে 200, এই যে রেঞ্জ থেকে বলেছিলাম এখান থেকেই কিন্তু এই যে এখানে যদি আমরা যাই, এই যে এটায় এই আইপিটা লিজ নিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আপনার নিশ্চয়ই পুরো বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার। আমি খুব চেষ্টা করেছি একদম ক্রিস্টাল ক্লিয়ার ট্রান্সপারেন্ট করতে পুরো লজিকটা, পুরো কনসেপ্ট। বাট আপনি যদি চান যে ভিপিএন কানেক্ট করবে ভিপিএন রাউটারে বা ভিপিএন সার্ভারে, এবং সেখানে অন্যান্য যত রিসোর্স আছে, যেমন কানেক্টিভিটি এস্টাবলিশ করার পরে সে সব রিসোর্স অ্যাক্সেস করতে পারবে সার্ভারের, অ্যাকসেপ্ট সে ইন্টারনেট ব্রাউজ করতে পারবে না, তাও পসিবল। সেখানে জাস্ট সিম্পলি আমরা এখানে নেটিংয়ে যে মাস্করেড করেছিলাম সেটা আমরা করব না। আইপি ফায়ারওয়াল আমরা এখান থেকে জাস্ট নেটিংয়ে যে বলে দিয়েছি আমার সোর্স নেটওয়ার্কটা এটা হলে, এখানে আমরা মাস্করেড করেছি। এই যে আমার সোর্স নেটওয়ার্কটা এটা, এখানে এই মাস্করেড আমরা করব না, জাস্ট আমরা এটাকে অ্যাকসেপ্টে রেখে দিব, মাস্করেড করব না। তাহলে হবে কি, সে সার্ভারে যখন কানেকশন এস্টাবলিশ করবে, সার্ভারের সমস্ত যে রিসোর্সগুলো আছে, যদি কোনো অ্যাপ্লিকেশন থাকে বা কোনো ডাটাবেস থাকে, অ্যাপ্লিকেশন প্লাস ডাটাবেসে সব অ্যাক্সেস পেয়ে যাবে, কিন্তু সে নেট ব্রাউজ করতে পারবে না। এটা একটা ওয়ে বা এটা একটা প্যারামিটার। এছাড়াও আরেকটা বিষয় এখানে আছে, আপনি যদি খেয়াল করেন, সেটা হচ্ছে আমরা এখন এটাকে একটু মিনিমাইজ করব। আমরা এখানে দেখব হচ্ছে গিয়ে নেটওয়ার্ক কানেকশন। আমরা এখানে একটা বিষয় একটু ক্লিয়ার হয়নি। এই আমরা যাব প্রপার্টিজ, তারপর আমরা যাব নেটওয়ার্কিং, তারপরে আমরা যাব টিসিপি/আইপি ইন্টারনেট প্রোটোকল, এটা প্রপার্টিজ অ্যাডভান্সড। এখানে একটা প্যারামিটার আছে, ইউজ ডিফল্ট গেটওয়ে অন রিমোট নেটওয়ার্ক। হ্যাঁ, আপনি চাইলে এই টিক মার্কটাও তুলে দিতে পারেন। হ্যাঁ, এই টিক মার্কটা তুলে দিলেও আপনার একই কাজ হবে। আমরা একটু চেক করে দেখি। আমরা এখন এটাকে ডিসকানেক্ট করব। এখন ডিসকানেক্টেড অবস্থায় আছে। আমরা যাব হচ্ছে প্রপার্টিজ, আমরা যাব নেটওয়ার্কিং, প্রপার্টিজ অ্যাডভান্সড, ইউজ ডিফল্ট গেটওয়ে অন রিমোট নেটওয়ার্ক, আমরা এটাকে তুলে দিব। ওকে, আমরা এখন কানেক্ট করব। কানেক্টেড হয়ে গিয়েছে। এখন আমরা যদি ব্রাউজ করতে চাই, বা এখানে আপনারা দেখেন যে আমি কিছু সার্চ করতে দিয়েছি কিন্তু কিছুতে কিছু হচ্ছে না। আরও একটু যদি ক্লিয়ার হতে চাই, আমরা এখন সরাসরি ব্রাউজার কেটে দিয়ে আমরা ইয়ে করলাম, নতুন করে আবার ওপেন করলাম। একটা বিষয় খেয়াল করেন, এখানে জাস্ট কানেক্টিং পর্যন্তই আসছে, এই যে এখানে কানেক্টিং দেখাচ্ছে, কিন্তু আর সামনের দিকে এগোচ্ছে না, বিকজ অফ আমি এখানে আমার কানেকশনের যে প্রপার্টিজ সেখানে কিন্তু আমি বলে দিয়েছি যে আমার রাউটারের যে গেটওয়ে, সেই গেটওয়েটা কিন্তু ইউজ করবে না ডিফল্ট গেটওয়ে হিসেবে, যার কারণে প্যাকেট বেরোচ্ছে না ভিপিএন রাউটার থেকে বা ভিপিএন সার্ভার থেকে। সুতরাং এগুলো হচ্ছে একান্ত অ্যাডভান্স লেভেলের কিছু কনফিগারেশন প্লাস কথাবার্তা, এবং এই জিনিসগুলো আপনাদের জানানো দরকার মনে করেছি তাই বলেছি। হয়তো বা রিয়েল লাইফে ওভাবে প্রয়োজন হতেও পারে, নাও হতে পারে। আচ্ছা, আমরা এখন যেটা করব, আমরা এটাকে ডিসকানেক্ট করব, এবং আমরা এখান থেকে প্রপার্টিজে যাব, নেটওয়ার্কিং, আমরা এখানে প্রপার্টিজে যাব, অ্যাডভান্সড, আমরা এটাকে চুজ করে দিব। ওকে, 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 ওকে। আমরা এখন আবার কানেক্ট করি। আমরা যদি এখন কিছু একটা সার্চ দিলাম, ওয়েটিং কানেক্টেড, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আবার চলে এসছে। সো ভিউয়ার্স, এই হচ্ছে বিষয়। আপনাদেরকে আমরা এই অ্যাডভান্স বিষয়গুলো এখন দেখালাম।
আমরা আজকে আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে রেডিয়াস সার্ভারের থ্রুতে কিভাবে আমরা এই কাজটা করব বা কিভাবে আমরা অ্যাক্সেস করব। সুতরাং আমরা আরেকটু কাজ করি। আমরা এখন এখানে তো এল মানে লোকালি এটা কানেক্টেড, এখানে আমরা রেডিয়াসের থ্রুতে যখন অ্যাক্সেস করব তখন এখানে আর দেখাবে, মানে অ্যাক্সেস থ্রু রেডিয়াস। সুতরাং আমরা এটাকে আমরা ডিসকানেক্ট করব। তারপরে আমরা রেডিয়াস কনফিগার শুরু করব। আমরা যাব হচ্ছে, আমরা তার আগে একটু আমাদের এখানে বলে নেওয়া প্রয়োজন, সেটা হচ্ছে সিক্রেটস। এখানে পিপিপি অথেন্টিকেশন এবং অ্যাকাউন্টিং এর জন্য আমরা এখানে বলে দিব ইউজ রেডিয়াস। আমরা এই কথাটা এখানে বলে দিব, অ্যাপ্লাই, ওকে। এবং আমরা এখন যাব হচ্ছে রেডিয়াসে, এবং আমরা এখান থেকে পিপি এর জন্য আমরা ট্রিপল পির জন্য রেডিয়াস কনফিগার করছি 127.0.0.1। লুপব্যাক আইপিটা আমরা এই জন্য দিচ্ছি যে আমরা এই হোস্টেই আমরা রেডিয়াসটা কনফিগার করছি। যদি অন্য কোনো আইপিতে আমরা রেডিয়াস সার্ভার কনফিগার করতাম তখন সেই সার্ভারের আইপিটা এখানে অ্যাসাইন করতাম। এবং সিক্রেট হচ্ছে পাসওয়ার্ড। সিক্রেট অবশ্যই আপনারা এখানে দিবেন। আমরা একটু হাইড পাসওয়ার্ড তুলে দিলাম যাতে সবার বুঝতে সুবিধা হয়। এখানে আর তেমন কিছু নেই। আমরা এখন দিব হচ্ছে অ্যাপ্লাই এবং ওকে। এবং রেডিয়াসকে আমরা বলবো হচ্ছে ইনকামিং অ্যাকসেপ্ট, যেন ইনকামিং রিকোয়েস্টগুলো সে অ্যাকসেপ্ট করে, আদারওয়াইজ প্যাকেটই হবে। এবং আমরা পিপিপির জন্য আমরা এটা করেছি। আচ্ছা, ওকে। আমাদের রেডিয়াস অ্যান্ড এই অংশে কাজ কমপ্লিট। এখন আমরা ইউজার ম্যানেজার বা ইউজার ম্যান মাইক্রোটিকের যে বিল্ট ইন একটা ফিচার আছে আমরা সেটাই যাব। আমরা এটাই যাব। তারপরে 10.0.0.5 ইউজার ম্যান, এটা হচ্ছে আমার মাইক্রোটিক রাউটারের ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ইন্টারফেসের আইপিটা। তারপরে আমরা দিব হচ্ছে অ্যাডমিন এবং পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক। তারপর আমরা যেটা করব, আমরা রাউটারে যাব এবং এখান থেকে আমরা আমাদের রেডিয়াসটা অ্যাড করে নেব। আই মেহেদি, আমার 127.0.0.0 ছিল আইপিটা, এবং সিক্রেট ছিল 1 2 3 4 5 6। এবং টাইম জোন হচ্ছে, আমার টাইম জোনটা অবশ্যই আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি সেট করব, তা না হলে আমাদের টাইম রেস্ট্রিকশন যখন দিব তখন ঠিকভাবে কাজ করবে না। অ্যাড, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রেডিয়াসের যে এন্ট্রিটা সেটা আমরা এখানে দিয়ে দিয়েছি। আচ্ছা, তারপরে আমরা যাব হচ্ছে প্রোফাইলে। আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করি, 512 kbps ক্রিয়েট। তারপরে নেম ফর ইউজার আমরা বোঝার সুবিধার্থে 512 kbps রাখি, kbps। ভ্যালিডিটি আমরা দিই 1 মাস, 4 উইক 2 ডেজ। স্টার্টের ফার্স্ট লগ অন, প্রাইস ধরে নিলাম আমরা 1000 টাকা। এবং শেয়ার্ড ইউজার আমরা একজনকে ইয়া করতে দিব। এবং আমরা যেটা করব, আমরা সেভ প্রোফাইল করব এবং আমরা এটাতে লিমিটেশন অ্যাড করব। লিমিটেশন আমরা সপ্তাহে সব দিনগুলোতে ইউজ করতে দিব এবং 24 আওয়ার ইউজ করতে দিব। ওকে, আমরা নিউ লিমিট কার জন্য করছি, 512 kbps। এখানে টোটাল কত আমরা ডাউনলোড করতে দিব, কত আপলোড করতে দিব, এই জিনিসগুলো এখানে আমরা বাইটে বা কিলোবাইটে বা মেগাবাইটে আমরা উল্লেখ করে দিতে পারি। এই বিষয়গুলো আমরা এখন টাচ করব না, আমরা জাস্ট শুধুমাত্র ব্যান্ডউইডটুকু এখানে অ্যাসাইন করছি 512 এবং প্রায়োরিটি আমরা হাইয়েস্ট প্রায়োরিটি দিই, কারণ প্রায়োরিটি একটা গুরুত্বপূর্ণ ইস্যু। অনেকে আবার মাইন্ড করবে, হ্যাঁ আমাকে কম প্রায়োরিটি দেওয়া হলো, আমি কার থেকে কম। সবাই নিজেকে অনেক বেশি প্রায়োরিটাইজড হতে পছন্দ করে এবং অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ভাবে আর কি। দ্যাটস গুড। আমাদের প্রোফাইল উইথ লিমিটেশন আমরা অলরেডি ক্রিয়েট করেছি। আমরা এখন একটা ইউজার ক্রিয়েট করব। ইউজার হচ্ছে 1। আমরা এখানে দুভাবে ইউজার ক্রিয়েট করতে পারি, থ্রু ব্যাচ এবং 1 বাই 1। আমরা
আমরা এখানে দিব হচ্ছে মিঠু, MITHU, দ্যাট ইজ মাই নেম। খুবই পচা নাম, কিন্তু তারপরে ইউজ করতে ভালো লাগে। 1 2 3 4 5 6 মিঠু, এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম, খুব সিম্পল পাসওয়ার্ড। আপনারা হ্যাকিংয়ের জন্য কষ্ট করতে হবে না, দিবেন আর পাবে। ওকে। তবে রিয়েল লাইফে আপনারা অবশ্যই অনেক কমপ্লেক্স পাসওয়ার্ড ইউজ করবেন, অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার, এবং সাথে স্পেশাল ক্যারেক্টার এবং নাম্বার যেন মিক্সড থাকে। তারপরে আমাদের অ্যাসাইন প্রোফাইল, যেহেতু প্রোফাইল একটাই ক্রিয়েট করেছি সেটাই এখানে শো করছে। আরও যদি প্রোফাইল আমরা ক্রিয়েট করলাম তাহলে এখানে একে একে সবগুলো তালিকা দেখাতো। আপাতত আমরা এটাতেই করব। অপারেশন সাকসেসফুল, এবং আমরা মিঠুকে নাবল করব। আমরা এখন রেডিয়াস কনফিগার করলাম। আমরা যেটা করব, কি ব্যাপার, এখানে নিউ রেডিয়াস আবার এই অবস্থা কেন, এই দুরবস্থা কেন? রেডিয়াস, ও আচ্ছা, রেডিয়াস আমাদের কনফিগার করা আছে। ওকে। হুম, আমরা এখন যেটা করব, আমরা সিক্রেটস প্রোফাইল অ্যাক্টিভ কানেকশন এই মুহূর্তে আমাদের নেই। আচ্ছা, আমরা এখন নেটওয়ার্কে যাব, আমরা এখানে কানেক্ট দেব। তারপর আমরা যেটা করব, আমাদের রেডিয়াস ইউজারটা ছিল MITHU, পাসওয়ার্ড ছিল হচ্ছে 1 2 3 4 5 6। আমরা কানেক্ট করব। ইয়েস, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রেডিয়াস ইউজারের থ্রুতে আমরা কানেক্ট করেছি, এবং অ্যাক্টিভ কানেকশন এই যে এই ট্যাবে আছে। আমরা খেয়াল করে দেখবেন, এর আগে আমরা যখন মেহেদি দিয়ে লগ ইন করেছিলাম সেখানে এল লেখা ছিল, দ্যাট মিন্স লোকাল ইউজার। এখন কিন্তু আর দেখাচ্ছে, দ্যাট মিন্স রেডিয়াস সার্ভারের থ্রুতে অথেন্টিকেশন হয়ে এখন আমরা অ্যাক্সেস করছি, আর মানে রেডিয়াস। সুতরাং কাজ হয়ে গিয়েছে। আশা করি এখন ব্রাউজ করলে আমরা করতে পারবো। google.com, ওয়েটিং, ওয়েটিং কানেক্টেড, ইয়েস, ট্রান্সফারিং চলে আসছে। মজিলা ফায়ারফক্স একটা বড় সুবিধা হচ্ছে, এখানে আপনি কিন্তু স্ট্যাটাস দেখতে পারবেন এই কর্নারটায়, আসলে কোন স্টেজে আছে আপনার ব্রাউজার, সে অ্যাকচুয়ালি সার্ভারের সাথে কোন প্রসেসে আছে, অথেন্টিকেশন নাকি ট্রান্সফারিং না কানেকশন, কানেক্টিং, প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে স্পষ্ট বোঝা যায়। দ্যাট ইজ রিয়েলি গুড থিং ফর মজিলা ফায়ারফক্স, এবং এই জন্য আমি এই ব্রাউজারটাকে এত পছন্দ করি। তবে আহ, আছে, আজকে আমাদের মূল টপিক কিন্তু ব্রাউজার না। বেসিক্যালি আমাদের টপিক ছিল হচ্ছে ভিপিএন সার্ভার উইথ পিপিটিপি। সো আমি চেষ্টা করেছি আপনাদেরকে একটা ক্লোজ ধারণা দিতে, যাতে করে আপনাদের কনসেপ্টও ক্লিয়ার হয়, প্লাস রিয়েল লাইফে আপনারা আহ, এই জিনিসগুলো করতে পারেন, রিয়েল লাইফে আপনারা যেন ইমপ্লিমেন্ট করতে পারেন। আরেকটা বিষয়, আমরা কেন করব, ভিপিএন করব। ভিপিএন আসলে প্রথম এবং প্রধান একটা উদ্দেশ্য হচ্ছে, আপনি একটা টানেল ক্রিয়েট করবেন যেটা হচ্ছে এনক্রিপ্টেড। আপনি যখন আপনার ভিপিএন সার্ভারের সাথে আপনি যখন কানেক্ট করবেন, তখন পুরা কানেকশন প্রসিজিওরটা হয়ে যাবে হচ্ছে এনক্রিপ্টেড। সো আপনি যখন এই এনক্রিপশনের থ্রুতে আপনি করবেন, আহ, তখন আমি আপনাদেরকে একটু দেখাই। টাইপ অফ কানেকশন ভিপিএন, আপনি দেখতে পাচ্ছেন এই যে এই L2TP, PPTP, এই যে এই ইস্যুগুলো, হ্যাঁ, মানে এই টাইপগুলো বেসিক্যালি হচ্ছে এনক্রিপশন টাইপ। হুম, তো আপনি যখন ভিপিএন ক্লায়েন্ট থেকে ভিপিএন সার্ভারে লগ ইন, মানে আপনি কানেকশনের জন্য ট্রাই করবেন, তখন পুরো একটা টানেল ক্রিয়েট হয় যেটা কিনা এনক্রিপ্টেড। যার কারণে আপনার এই টানেলের ভিতর দিয়ে যতগুলো ডাটা যাবে আসবে একদম সম্পূর্ণ সিকিউর, এবং যেহেতু এনক্রিপ্টেড, এটা আপনার জন্য অনেক বেশি সিকিউর, এই ট্রান্সফারটা, ডাটা ট্রান্সফারটা, এই জন্য ভিপিএনকে চুজ করা হয়। এবং ভিপিএনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ অবদান রাখছে, এবং দিন দিন ভিপিএন সারা বিশ্বে বেশ জনপ্রিয় হচ্ছে। সুতরাং ভিপিএন নিয়ে আজ এই পর্যন্তই। আমরা আমাদের পরবর্তী ভিডিও সিরিজগুলোতে আমরা ভিপিএনের আরও যেই ওয়েগুলো আছে, যেমন L2TP আছে, SSTP আছে, আমরা এই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। আজ এই পর্যন্তই। তো ভিউয়ার্স, আপনারা ভালো থাকবেন, এবং আশা করি আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।